আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য। আপনারা যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন অথবা কাউকে কিনে দিবেন ভাবছেন, কিন্তু কিভাবে কিনে দিবেন, আপনি তো বাইক সম্বন্ধে তেমন কিছুই জানেন না, বা যদি কিনতে গিয়ে যদি প্রতারিত হন, সেই জন্যই আমি মূলত একটি ভিডিও তৈরি করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রতারিত কোনোভাবেই হবেন না। একদম বাইক সম্বন্ধে আপনি পাকাপোক্ত এবং অভিজ্ঞ একটি লোক হতে পারবেন আশা করি। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি দেখে একটি পুরাতন বাইক কেনা উচিত এবং কি দেখে কিনবেন। আশা করি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি কখনোই প্রতারিত হবেন না এবং সম্পূর্ণ একটি আলাদা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাই আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটা কথা বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ। প্রথমে বলি, যদি কোনো বাইক ইউজ বাইক কিনতে যান, প্রথমে বাইকটি দেখবেন বাইকে কত কিলো চলছে। বাইকে আগে আপনি দেখবেন ওডোমিটারে কত দেওয়া আছে, ওইটার সাথে মিলে আসলে সব কিছু দেখবেন ঠিক আছে কিনা। অনেকে কিন্তু অনেক পুরাতন বাইকে কিন্তু মিটারে থাকে অনেক কম, কিন্তু বাইক চলছে অনেক বেশি। এটা কিন্তু কমন, আজকাল কিন্তু অনেক কমন। কিভাবে বুঝবেন যদি মিটার কমানো থাকে, সে বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে দেখে নেবেন যে মিটারটা কত কিলো চলছে। এটা আপনি মনে মনে রাখবেন। এরপরে দেখবেন হচ্ছে বাইকটির ট্যাঙ্কিতে কিন্তু এখন ম্যাক্সিমাম বাইকে কিন্তু ট্যাঙ্কিতে জং থাকে। এখন অনেক কোম্পানিতে আছে ট্যাঙ্কি জং হয়ে থাকে, অবস্থা খারাপ। আপনি কেনার পরেই কিন্তু আপনার ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হয়। একটা ট্যাঙ্কির দাম 10,000 12,000 টাকা, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ লস হয়ে যায়। তো এই ট্যাঙ্কিটা ভালো করে দেখবেন। এর পাশাপাশি আপনি সামনের ডাবল স্ট্যান্ড করবেন বাইকটি। হ্যাঁ, একটা কথা বলিনি আপনাদের সুবিধার্থে, বা আমি সবগুলো বিষয়ে তুলে ধরার জন্য আমি মূলত এই মোবাইলটিতে আমি নোট করে আনছি। সেটা আমি দেখে আমি সবগুলো বিষয়ে ফাইন্ড আউট করে আমি বলতেছি, সেটা আপনারা কিছু মনে করবেন না। প্রথমে এরপরে যদি আপনাদের দেখায় যে বাইকটির ডাবল স্ট্যান্ড করার পরে বাইকটি, এই যে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, চাকাটা ঘোরাবেন। এখান থেকে দেখাও, চাকাটা ঘুরে দেখবেন ফ্রি কিনা, চাকাটা ফ্রি ঘুরে কিনা। যদি ফ্রি ঘুরে তাহলে ভালো, কোনো সমস্যা নাই। এরপরে ঘুরানোর পরে এদিক দিয়ে আসো, একবার বরাবর দেখাও। এই যে ঘুরাবেন, দেখতেছেন এখান থেকে কিন্তু চাকাটা দেখবেন কোনো রকম মানে কাঁপাকাঁপি করে কিনা, চাকাটা টাল আছে কিনা। যদি টাল থাকে এটা আপনাকে বুঝতে হবে যে রিমগুলো টাল, অথবা গাড়ি মাইর খেয়েছে বা কোনো রকম সমস্যা আছে বাইকটিতে বড় ধরনের। আর যদি টাল না থাকে বাইকটি কিন্তু একবার স্মুথলি ঘুরবে, ঠিক আছে, কোনো রকম বাজবে না। বা ডিস্ক যদি টাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই চাকাটা ফ্রি ঘুরবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে কিনবেন। অনেকে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা গেছে নতুন ব্রেক প্যাড লাগানোর পরেও কিন্তু জ্যাম থাকতে পারে, সেটা কিন্তু ব্রেক প্যাডে তাকালেই বুঝতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অ্যাভয়েড করবেন না। এই বিষয়টা কিন্তু দেখবেন, চাকা ঘুরিয়ে দেখবেন ফ্রি কিনা, টাল কিনা, এগুলো মাথায় রেখে দেখবেন। এরপরে আমরা যদি দেখি বাইকটির যে ইঞ্জিন আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বাইক। তো আমি মনে করি বাইকটির যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ইঞ্জিনটা দেখবেন ঘুরে ফিরে বাইকটির কোনো পাশ দিয়ে বাইকটির মোবিল লিকেজ করে কিনা, ইঞ্জিন অয়েল লিকেজ করে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখবেন ভালো করে। এর পাশাপাশি আপনি কিন্তু বাইকটি কাট করে, যদি দুইজন থাকেন বা একজন থাকেন তারপরে সমস্যা নাই, ডাবল স্ট্যান্ড করার পরে বা বাইকটি কাট করবেন, বা সিঙ্গেল স্ট্যান্ড করার পরে বাইকটি কাট করবেন। নিচ দিয়ে আপনি উকি দিয়ে দেখবেন বাইকটির ইঞ্জিন অয়েল পরে কিনা। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বাইকের দেখতে পাবেন এখানে ইঞ্জিন অয়েল পড়লে ভিজা থাকবে বা একদমই সেতে থাকবে, বুঝে যাবে এই বাইকটি ইঞ্জিন অয়েল লিক করে। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন। যদি লিক করে সেটা আপনি অ্যাভয়েড করবেন, কিনবেন না ওই বাইকগুলো। এর পাশাপাশি আপনি এই যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এই ডিস্কটা দেখবেন হাত দিয়ে এটা কতটা ক্ষয় হয়েছে। যদি দেখেন একটা ডিস্ক কিন্তু মূলত 60,000 70,000 কিলোর কমে কিন্তু ডিস্ক চেঞ্জ করতে হয় না। আপনাকে যদি বাইকে মিটারে যদি দেখায় যে আপনার 20,000 চলছে, আর ডিস্ক দেখতে পাচ্ছেন অনেক খাওয়া বা চেঞ্জ করতে হবে কিছুদিন পরেই, তাহলে বুঝে নেবেন এই বাইকটি অনেক বেশি চলছে। এরপরে দেখবেন চাকার গ্রিপ। এই যে চাকার গ্রিপটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা কিন্তু আপনার 35,000-এর কমে কখনোই গ্রিপ লেভেল হবে না। যদি দেখেন আপনি বাইকটির গ্রিপ লেভেল হয়ে গেছে কিন্তু মিটারে আছে আরও অনেক কম, 10,000 20,000 15,000 চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু আরও অনেক বেশি চলছে বাইকটি। আরেকটা বিষয় বলি, অনেক সময় দেখা গেছে গ্রিপ লেভেল হয়ে যাওয়ার পরে
এই চাকাটা কিন্তু চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করলে কিন্তু একদম নতুন গ্রিপ দেখা যায়। সেক্ষেত্রে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অরিজিনালি কোন টায়ারটা ব্যবহার করা হয়। যেমন এই টিভিএস রেডার বাইকটিতে আপনার টিভিএস এর টায়ার ব্যবহার করা হয়েছে। একজনের চেঞ্জ করলে কিন্তু বিভিন্ন ধরনের টায়ার লাগাইতে পারে। এক্ষেত্রে এমআরএফ এর লাগাইতে পারে, সিএট এর লাগাইতে পারে। তো আপনারা যদি দেখেন না এই বাইকের গ্রিপগুলো একবার ভালো আছে নতুন, কিন্তু কোম্পানিটা ভিন্ন, সেটা আপনারা বুঝে নেবেন এই বাইকের চাকাটা চেঞ্জ করা হয়েছে। আবার অথবা হইতে পারে যে সামনেটা টিভিএস, পিছনেটা এমআরএফ, অথবা পিছনেটা টিভিএস, সামনেটা এমআরএফ। সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে নেবেন যে যেহেতু দুইটা আলাদা আলাদা কোম্পানির টায়ার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাকাটা চেঞ্জ করা হয়েছে। সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে কিন্তু একটা বাইক কিনতে হবে। এর পাশাপাশি আপনারা হেডলাইট চেক দিবেন, বাইক স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে আপনারা হেডলাইট অন করবেন। অন করে দেখবেন হেডলাইটের কেমন আলো, ভালো আলো আছে কিনা, ইন্ডিকেটর লাইট জ্বলে কিনা। হর্ন চেক দিবেন, হর্ন ঠিক আছে কিনা। এরপরে যদি কোনো বাইকের আপনার চার্জিং পোর্ট থাকে, যেমন এই বাইকটির চার্জিং পোর্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যদি যদি চার্জিং পোর্ট থাকে ওইখানে আগে থেকে আপনারা একটা কেবল নিয়ে যাবেন। যদি প্রয়োজন হয় কেবল নিয়ে লাগাই দেখবেন চার্জ হয় কিনা। যদি সব কিছু ভালো থাকে তাহলে তো ভালোই। এর পাশাপাশি দেখবেন ব্রেক কন্ডিশন কেমন আছে। বাইকটি রাইড করবেন, রাইড করার পরে ব্রেক চাপ দিবেন, দুইটা একসাথে ধরবেন। যদি ব্রেক ভালো কাজ করে তাহলে তো ভালোই। অনেক সময় ব্রেক প্যাড বা ব্রেক শু ক্ষয় হয়ে গেলে কিন্তু একটু কম কাজ করতে পারে, কিন্তু অনেক সময় আবার ব্রেক ক্যালিপার দেখাই, এদিকে আসো। অনেক সময় ব্রেক ক্যালিপার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে না, জ্যাম হয়ে থাকে বা চাপ দিলে সঠিকভাবে কাজ করে না, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যে চাবিটি, বাইকের বাইকের চাবিটা দিয়েই দেখাই। এই যে বাইকের চাবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বাইকটি যদি অনেক বেশি চলে, যদি 20,000 30,000 চলে, বাইকটির চাবিটা কিন্তু প্রথমে থাকে সিলভার কালার, দেখতে পাচ্ছেন সিলভার কালার। পরে কিন্তু আস্তে আস্তে একটা গোল্ডেন কালার এখানে চলে আসে অটোমেটিক্যালি। যদি যত বেশি গোল্ডেন কালার আসবে তত বেশি বাইকটি রান করা হয়েছে, সেটা কিন্তু আপনারা বুঝবেন। যদি দেখেন না বাইকের চাবিটা একবার ফ্রেশ, মিটার যতটুকু চলার কথা ওই পরিমাণে আছে, সেটা আপনারা বুঝতেই পারবেন। আর যদি অনেক সময় দেখা গেছে চাবির সেট পরিবর্তন করা হয়, সেটাও বুঝতে পারবেন। সচরাচর চাবির সেট পরিবর্তন করা হয় না, এক চাবি দিয়ে অরিজিনাল চাবি দিয়ে চালায় ম্যাক্সিমাম বাইকারে, সেটা আপনারা বুঝবেন। এর পাশাপাশি বাইকের পাদানি দেখবেন। এই দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু 16,000 রান করা হয়েছে। এই বাইকটির পাদানিটা কিন্তু তেমন ক্ষয় হয় নাই, সেটা বা এই যে রাবারগুলো দেখতে পাচ্ছেন, রাবারগুলো কিন্তু তেমন কোনো ক্ষয়ই হয় নাই। একটা পাদানি আপনার মূলত 70-80,000 চলার কমে আপনার ক্ষয় হয় না। সেটা যদি দেখতে পাচ্ছেন যে মিটারে অনেক কম, কিন্তু পাদানি অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সেটাও আপনারা অ্যাভয়েড করবেন, বুঝে শুনে নেবেন। এর পাশাপাশি আপনারা যদি ইঞ্জিনের যদি খোলা হয়, অনেক বাইকের ইঞ্জিন খোলা হয়, সেটা আপনারা কিভাবে বুঝবেন। দেখবেন যে যদি কোনো নাটের ভিতরে যদি কোনো যন্ত্র লাগানো হয়, সেই নাটের যে মাথাটা থাকে ওই মাথাটা কিন্তু গোল হয়ে যায়, বা এখান দিয়ে জোর করে খোলা হলে কিন্তু ওটা বুঝে যায় যে এটাতে যন্ত্র ইউজ করা হয়েছে, নাটের মাথাটা গোল হয়ে গেছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে পাশাপাশি যে গ্যাসকেটটা থাকে, ওই গ্যাসকেটটা অনেক সময় নতুন গ্যাসকেট লাগানোর পরে এলোমেলো হয়ে থাকে, বের হয়ে থাকে, সেটা আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপরে যদি কোনো বাইকের ব্লুটুথ কানেক্টিভিটি থাকে, সেটা আপনারা ব্লুটুথের মাধ্যমে চেক করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে কিনা, ব্লুটুথ কানেক্টিভিটি ঠিক আছে কিনা। সেটার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে একটু নোট করে রাখলে ভালো হয়। বাইকটা যখন আপনি কিনবেন তখন বাইকের সাথে যায়া ওই নোটটা মিলাবেন, মিলানোর পরে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, এভরিথিং ইজ ফাইন কিনা। এরপর দেখবেন বাইকের সাসপেনশন দেখবেন এভাবে খেলে কিনা, বা একটু রাইড করে দেখবেন ভাঙা রাস্তায় যে কেমন কাজ করে সাসপেনশনগুলো। এরপরে হচ্ছে বাইকের পিলিয়ন নেবেন। একা তো রাইড করবেন, বাইকে একজন পিলিয়ন নেবেন, পিলিয়ন নিয়ে আপনি বাইকটি রাইড করবেন। অনেক বাইক আছে সিঙ্গেলে আপনার টান রেডি পিক আপ ভালো কাজ করে, কিন্তু যখন একজন পিলিয়ন নেন তখন কিন্তু বাইকটি আগের মতো রান করে না বা রেডি পিক আপ কাজ করে না। তখন কিন্তু বুঝতে হবে যে আপনার ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেছে, বা আপনার পিস্টন দুর্বল হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা দেখবেন যে স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পরে বাইকটি দেখবেন এখান দিয়ে এই সাদা ধোঁয়া বের হয় কিনা। জোরে পিক আপ দিবেন, মিনিমাম 7-8 হাজার আরপিএমে আপনারা পিক আপ দিবেন। পিক আপ দেওয়ার পরে দেখবেন যদি সাদা ধোঁয়া বের হয়, ওই ক্ষেত্রে আপনারা ওই বাইকগুলো অ্যাভয়েড করবেন। ওইগুলোর আপনার সিলিন্ডার ব্লক অথবা
পিস্টন চলে যাওয়ার পর্যায়ে থাকে, ওই বাইকগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু ওই যে পিছনের চাকাটা কিন্তু সেমভাবে ঘুরিয়ে দেখবেন, ঘুরানোর পরে যে পিছনে আসবেন, বাইকটা নিউট্রাল করবেন, নিউট্রাল করার পরে চাকাটা এইভাবে ঘুরাবেন। যদি যদি দুইজনে থাকেন তাহলে দেখবেন পিছনের চাকাটা তাল আছে কিনা। এই দেখেন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে যে বাইকের চাকাটা টাল কিনা। যদি এমন 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 করে তাহলে বুঝতে পারবেন যে বাইকের চাকাটা টাল হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো বাইকটি মাইর খেয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে বা যে কোনো ধরনের একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই বাইকগুলো অ্যাভয়েড করবেন। এরপরে বাইকের চেনটা দেখবেন, চেনটা কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে চেন স্পকেটটা আছে, চেন স্পকেটটা যদি অনেক বেশি ক্ষয় হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা চেন স্পকেট, চেন একদমই ভালো রয়েছে। আর যদি বাইকটা বেশি চালানো হয় ওই ক্ষেত্রে দেখবেন যে চেন যে স্পকেটের যে মাথাগুলো আছে না, ওগুলো অনেক চোখা হয়ে যাবে, ক্ষয় হতে হতে অনেক চোখা হয়ে যাবে। ওখানে বুঝতেই পারবেন যে আপনার এই বাইকটি অনেক বেশি রাইড করা হয়েছে। আর চেনের যে এটা দেখতে পাচ্ছেন চেনের এগুলো দেখবেন অনেক ক্ষয় হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় নিয়ে চেক করে ভালোভাবে যদি আপনারা পুরাতন বাইক কিনতে চান, আশা করি আপনারা ঠকবেন না। ভালো করে যাচাই বাছাই করে একটি পুরাতন বাইক কেনা উচিত, কারণ একটা বাইক একজন মানুষের স্বপ্ন। সেই স্বপ্ন যদি কিনে যদি প্রতারিত হন সেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। তো আজকে আমি মোটামুটি এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে অথবা ইউজড বাইক, সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন এমন রিভিউ এবং বাইকের ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।